এই যে কাতার এয়ারলাইন্সের ফ্লাইট মাত্র একটা এসে ল্যান্ড করলো কাতার এয়ারপোর্টে। এর থেকে তাজা আপডেট আর কিছু হতে পারে না। হাই গাইস, দিস ইজ জেমাবি, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। এখন বাজে কাতারের টাইম সকাল 9টা। এই মুহূর্তে আমি যাচ্ছি আপনাদের জন্য একটু কষ্ট হলো কাতার এয়ারপোর্টে। আর কাতার এয়ারপোর্ট থেকে আজকে সরাসরি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব, বিকজ আমরা জানি কাতার এয়ারপোর্ট থেকে ইমার্জেন্সি ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে, কিন্তু এয়ারপোর্টের আপডেট কি সেটা সরাসরি জানাতে আজকের ভিডিওটা। তো আমাদের সাথেই থাকুন। আমরা আছি এই মুহূর্তে এয়ারপোর্টে। অ্যাজ ইউজুয়াল অনেক ফ্লাইট কিন্তু হচ্ছে, পিছনে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে ম্যাক্সিমাম কিন্তু ইউরোপের ফ্লাইটগুলোই হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা সবই ইউরোপের যাত্রী এবং ট্রানজিটে যারা হোটেলে রয়ে গেছে কাতারে, বিশেষ করে তাদের ফ্লাইটই বেশি হচ্ছে। আশা করি দুদিনের মধ্যে সকল সার্ভিস চালু হয়ে যাবে এবং যারা বাংলাদেশে যেতে যাচ্ছেন তাদেরও হচ্ছে অলরেডি। আজকেও একটা ফ্লাইট আছে দোহা থেকে ঢাকায় এবং কালকেও একটা ফ্লাইট আছে দোহা থেকে ঢাকায়। সো এই ইমার্জেন্সি ফ্লাইটের পরেই হয়তো বা কমার্শিয়াল ফ্লাইটগুলো চালু হয়ে যাবে। এই মুহূর্তে আমি আছি হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একদমই সামনে এবং সামনে থেকে আপনাদেরকে আপডেট দিচ্ছি। সো আমরা এয়ারপোর্ট থেকে এখন আবার বাসায় ব্যাক করছি। এটা হচ্ছে এয়ারপোর্টের মেজারমেন্ট পয়েন্ট। এখন আমরা পার্কিংয়ে যাচ্ছি। সো মানে অ্যাজ ইউজুয়াল এখন কিন্তু ফ্লাইটে কোনো সমস্যা হচ্ছে না। যে ফ্লাইটগুলো যাচ্ছে তারা কিন্তু খুবই সুন্দরভাবে সহজে যেতে পারছে। ভালো বিষয় হচ্ছে এয়ারপোর্টে অনেক দিন পরে, প্রায় 12-13 দিন পরে এয়ারপোর্ট রানিং হলো। এয়ারপোর্টে আসতে পারলাম, আমাদের প্যাসেঞ্জার যাইতে পারছে। এই মুহূর্তে আছি আমরা কাতার এয়ারপোর্টের পার্কিংয়ে। সো যে কোশ্চেনটা সবাই আমাদেরকে সব থেকে বেশি করছেন যে ভাই ফ্লাইট কবে শুরু হবে, অ্যাজ ইউজুয়ালি এখন আমরা কাতার সিভিল এভিয়েশন অথরিটি থেকে কোনো ধরনের নোটিশ পাই নাই ফ্লাইট কবে চালু হবে। দ্যাটস ওয়াই আমরা আপনাদেরকে জানাতে পারছি না। তবে আমরা আশা করছি খুব শীঘ্রই চালু হবে। শীঘ্রইটা কবে সেটা এক্স্যাক্টলি বলতে পারছি না। যখনই সিভিল এভিয়েশন আমাদেরকে বলবে যে অত তারিখ থেকে অ্যাজ ইউজুয়াল বিজনেস ফ্লাইটগুলো, যেগুলোকে আমরা বলি হচ্ছে প্যাসেঞ্জার ফ্লাইট, সেগুলো চালু হবে, শিডিউল ফ্লাইট, তখন আমরা আপনাদেরকে জানাইতে পারবো। এই মুহূর্তে কিন্তু কোনো ধরনের শিডিউল বা বিজনেস ফ্লাইট চালু নেই। নর্মালি যাওয়ার জন্য শুধু দৈনিক প্রত্যেকটা দেশে একটা করে ইমার্জেন্সি ফ্লাইট আছে, সেই ফ্লাইটগুলো চলাচল করছে। সো দ্যাট মিনস আপনারা একটু ধৈর্য ধরে থাকুন। আমরা আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানাবো। আপডেট না পেলে তো মিথ্যা তথ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করার কোনো সুযোগই নেই। সো দ্যাটস ওয়াই আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত আপডেট আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে বলতে পারবো না যে কবে থেকে ফ্লাইট অ্যাজ ইউজুয়াল শুরু হবে। তবে আশা করছি হয়তো বা এই উইকের মধ্যে পরিস্থিতিটা যদি আরও একটু ভালো হয়, আর একটু নর্মাল চলে আসে, তাহলে ফ্লাইট কিন্তু অ্যাজ ইউজুয়াল চলা শুরু করবে। সো আজকে অনেক দিন পরে আমরা দেখলাম যে এই যে কাতার এয়ারলাইন্সের ফ্লাইট কিন্তু ল্যান্ড করছে। মানে এই ল্যান্ডিংটা আমরা মনে হয় কাতারের আকাশে লাস্ট দেখছি হলো 27শে ফেব্রুয়ারিতে আমরা এই কাতার এয়ারলাইন্সের ল্যান্ডিং দেখি নাই। সো এই যে কাতার এয়ারলাইন্স ল্যান্ড করতেছে, সো এই দৃশ্যটা কিন্তু দেখে খুবই ভালো লাগলো। কাতারের আকাশ থেকে আবারও কাতার এয়ারলাইন্সের ফ্লাইট নামছে। ঠিক আছে, এই যে কাতার এয়ারলাইন্সের ফ্লাইটটা ল্যান্ড করবে এখন। সো এইটাই আমাদের প্রবাসীদের এবং আমাদের বিদেশে যারা আছে এই মুহূর্তে মিডল ইস্টে তাদের স্বস্তির বিষয় যে এয়ারপোর্ট থেকে ফ্লাইট ল্যান্ড করছে এবং এয়ারপোর্ট থেকে ফ্লাইট উড্ডয়ন করছে। সো এই যে কাতার এয়ারলাইন্সের ফ্লাইট মাত্র একটা এসে ল্যান্ড করলো কাতার এয়ারপোর্টে। এর থেকে তাজা আপডেট আর কিছু হতে পারে না। সো এটা আমার লাকি ছিল, ভিডিওতে আমি নিতে পারলাম যে মাত্রই এই যে কাতার এয়ারলাইন্সের ফ্লাইটটা কিন্তু ল্যান্ড করলো কাতার এয়ারপোর্টে।